হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হতে চলেছে একটু ভিন্ন ধরনের। আজকের ভিডিওটি মূলত যাদের গাড়ি রয়েছে এবং যারা ড্রাইভ লাইনে রয়েছেন শুধুমাত্র তাদের জন্য। গাড়ি নিয়ে যদি দূর দূরান্ত ট্রাভেল করতে যান, লং ড্রাইভে যান, তাহলে গাড়ির কি বিষয়গুলো চেক করতে হবে সে বিষয়ের উপর ভিত্তি করে আমি আজকে আপনাদের জন্য একটা ভিডিও রেডি করেছি। ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা যখন গাড়ি নিয়ে বাইরে লং ড্রাইভে যাবেন তখন অবশ্যই কোনো ধরনের বিপদের সম্মুখীন হবেন না। আপনাদের জার্নিটা হবে আনন্দময়। সো আমার এই ভিডিওটি দেখতে থাকেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এক নম্বর হলো রেডিয়েটর। এটা রেডিয়েটর ক্যাপ। এটা হলো রিজার্ভার ট্যাঙ্ক, রেডিয়েটর রিজার্ভার ট্যাঙ্ক। এখানে দেখবেন দুইটা দাগ থাকবে, একটা এল এবং একটা এফ। এল তে লো, এফ তে ফুল। রেডিয়েটর রিজার্ভার ট্যাঙ্কে যদি ফুয়েলের পরিমাণ যদি কম হয়ে যায় বা এলে চলে আসে তাহলে অবশ্যই কুলেন্ট দিয়ে দিবেন। এই ক্যাপটা খুলে রিজার্ভার ট্যাঙ্কে কুলেন্ট দিয়ে দিবেন। অনেকে পানি দেয়, তবে কুলেন্ট দিতে পারলে ভালো। এরপর ভালো করে এই ক্যাপটি লাগিয়ে দিবেন। চেক করার সময় যদি দেখেন কুলেন্ট মাঝামাঝি দুই দাগের মাঝামাঝি থেকে নিচের দিকে চলে গেছে তাহলে অবশ্যই কুলেন্ট ঢোকাবেন। যদি দুই দাগের মাঝখানের উপরে থাকে তাহলে কুলেন্ট ঢোকানোর তেমন প্রয়োজন হবে না, তারপরও ফুল করে রাখতে পারলে ভালো। 2 নম্বরে চেক করতে হবে ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল কীভাবে চেক করবেন সেটা আমার এই ভিডিওটি দেখাচ্ছি, ভালো করে দেখেন। এটা হলো ডিভিস্টিকটা উপর দিকে টান দিবেন। টান দিলে দেখবেন এখানে দুইটা দাগ আছে। দুইটা দাগের মধ্যে কিছু দিয়ে মুছবেন। মোছার পর দেখবেন এখানে দুইটা দাগ। ডিভিস্টিকটা তোলার পর এখানে দেখবেন দুইটা ডট আছে। দুইটা ডটের মধ্যে যদি দেখেন লোতে চলে গেছে ইঞ্জিন অয়েল, বা লো থেকে একটু উপরে আছে বা হাই থেকে নিচের দিকে চলে গেছে, তাহলে অবশ্যই ইঞ্জিন অয়েল ফিল আপ করে ফেলবেন। ইঞ্জিন অয়েল চেক করার সময় অবশ্যই একবার তুলে আবার পরিষ্কার করে সুন্দর করে আবার ঢোকাবেন। ঢোকানোর পরে আবার 3 থেকে 5 সেকেন্ড অপেক্ষা করবেন। এরপর আবার তুলবেন। তোলার পরে সঠিক মাপটা পেয়ে যাবেন। এখানে ভালো করে লক্ষ্য করুন, দেখা যাচ্ছে এখানে উপরের দাগ থেকে একটু নিচের দিকে চলে গেছে, অর্থাৎ ইঞ্জিন অয়েল কমে গেছে। ভালো করে খেয়াল করুন, একদম নিচের দিকে চলে গেছে। সুতরাং এখানে ইঞ্জিন অয়েল ফিল আপ করতে হবে। এখন ইঞ্জিন অয়েল কীভাবে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন। ইঞ্জিন অয়েল ঢুকানোর জন্য ইঞ্জিনের এই ক্যাপটি খুলতে হবে। খোলার পরে ইঞ্জিনিয়ারগণ অথবা ইঞ্জিনের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে গ্রেডের ইঞ্জিন অয়েল দিতে বলেছে সেই ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন। তাহলে গাড়ির পারফরমেন্স ভালো থাকবে এবং ইঞ্জিনের পারফরমেন্স ভালো থাকবে। সবসময় চেষ্টা করবেন রিকোয়ারমেন্ট অনুযায়ী, গাড়ির ম্যানুফ্যাকচারিং অনুযায়ী যে গ্রেডের ইঞ্জিন অয়েল দিতে বলেছে সেই গ্রেডটা মেনটেন করার জন্য। হাবিজাবি যে কোনো ইঞ্জিন অয়েল যদি ইউজ করেন আপনার ইঞ্জিনের পারফরমেন্স নষ্ট হয়ে যাবে। তাহলে ইঞ্জিন অয়েল দেওয়ার পরে ক্যাপটা এইভাবে লাগিয়ে দিবেন শক্ত করে। এরপর চেক করবেন পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড সবসময় চেষ্টা করবেন ফুল রাখার জন্য। এরপর চেক করবেন পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, পর্যাপ্ত পরিমাণ পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড আছে কিনা ভালো করে চেক করবেন। এই পাশে হলো কুল, অপর পাশে হট, এবং এতটুকু পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড থাকলে হচ্ছে এই দাগ পর্যন্ত। সবসময় চেষ্টা করবেন ফুল রাখার জন্য। স্টিয়ারিং ফ্লুইড চেক করার পরে অবশ্যই মনে করে চেক করবেন ব্রেক ফ্লুইড চেক করার সময় দেখবেন এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম আছে। সবসময় চেষ্টা করবেন ম্যাক্সিমাম পর্যন্ত রাখার জন্য। এখানে দাগটা আছে ম্যাক্সিমাম পর্যন্ত ব্রেক ফ্লুইড রাখবেন, এবং ভিতরে একটা ফিল্টার আছে সেটা দেখাচ্ছে আপনাদেরকে। এবং সবসময় চেষ্টা করবেন ফিল্টারের উপর পর্যন্ত ব্রেক ফ্লুইড রাখার জন্য। এটাতে ব্রেক ফ্লুইড কমে গেছে, এখন এটাতে ব্রেক ফ্লুইড দিয়ে পূর্ণ করতে হবে। ব্রেক ফ্লুইড দেওয়ার পরে ডাঙাটা এইভাবে শক্ত করে লাগিয়ে দিবেন। এরপর চেক করবেন ওয়াশার ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ ফুল করে রাখবেন পানি। আমরা যে পানিটা খাই মিনারেল ওয়াটার সেটা ইউজ করবেন, সেটা হলে গাড়ির জন্য সুবিধা হয়। পানি দেওয়ার পরে ডাঙাটা শক্ত করে লাগিয়ে দিবেন। এখন অধিকাংশ গাড়িতে ড্রাই ব্যাটারি ইউজ করা হয়। ড্রাই ব্যাটারিতে চেক করা তেমন কিছু ইস্যু থাকে না। টার্মিনালগুলো ভালো করে চেক করে দেখবেন কোনো ধরনের যেন লুজ কালেকশন না থাকে।
ভালো করে টাইট হয়েছে কিনা চেক করে দেখবেন, নয়তো গাড়ি স্টার্ট হবে না। আবার যদি লিকুইড টাইপের ব্যাটারি হয়, ইলেকট্রোলাইট কমে গেছে কিনা বা পানি কমে গেছে কিনা ভালো করে চেক করবেন। যদি কমে গিয়ে থাকে তাহলে অবশ্যই ফিল আপ করে দিবেন। আপনারা যারা ড্রাইভারগণ আছেন তাদেরকে খুব সহজ করে বোঝানোর জন্য চেষ্টা করেছি। আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।